তোমার এই যে গোকর্ণের কথা জানতে গেলে আগে আমাদের জানতে হবে তার পিতৃ পরিচয়, তার বংশ পরিচয়। তো এই গোকর্ণের বাবার নাম ছিল আত্মদেব ব্রাহ্মণ। এই আত্মদেব ব্রাহ্মণের ঘরে গোকর্ণ জন্মগ্রহণ করেছে। তুঙ্গভদ্রা নদীর তটে ছোট্ট একটি গ্রাম, উত্তম নগর। অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তটে উত্তম নগর। অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তটে উত্তম নগর, অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তটে উত্তম নগর। অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তটে আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ। আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ। আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ। আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ। হরিনাম সদাই গায় গো, হরিনাম সদাই গায়। ওই নয় আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ। আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ। হরিনাম সদা সে গায় গো, হরিনাম সদা সে গায়। সদাই হরি 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 বলে, হরি 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 বলে। হরি হরি বলে, হরি 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 বলে। ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে। ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে। ভেসে যায় নয়ন, বলি হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে। ভোগ ভেসে যায় নয়ন জলে। কৃষ্ণ হা কৃষ্ণ বলে। ভোগ ভেসে যায় নয়ন জলে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। ভোগ ভেসে যায় নয়ন জলে। কৃষ্ণ হা কৃষ্ণ বলে। কৃষ্ণ 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 বলে। ভোগ ভেসে যায় নয়ন জলে। কৃষ্ণ 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 বলে। ভোগ ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে। তোমাগো তুঙ্গভদ্রা নদীর তটে উত্তম নগর বলে একটি ছোট্ট গ্রাম। কেমন? যে গ্রামে আত্মদেব ব্রাহ্মণ নামে এক কর্মকাণ্ডী ব্রাহ্মণ বাস করতেন তার স্ত্রীকে নিয়ে। এই যে আত্মদেব ব্রাহ্মণ, তিনি ছিলেন নম্র, ভদ্র, বিনয়ী, সাত্বিক ব্রাহ্মণ। সাচারে তার মুখ থেকে কথা বেরোয় না। পাড়ার সবাই তাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে। আর এই যে আত্মদেব ব্রাহ্মণ, তার যে স্ত্রী ছিলেন মা, সে ছিল এই আত্মদেব ব্রাহ্মণের ঠিক বিপরীত, একদম বিপরীত। পাড়ায় কারোর সঙ্গে তার কথা নেই,
সবার সঙ্গে তার ঝগড়া। তাকে দেখতে পেলে পাড়ার মেয়েরা দরজা বন্ধ করে দেয়, বলে ওরে বাবা, ওর মুখে কে লাগলো? হ্যাঁ, নামটা শুনলে একটু অবাক হবেন, এমন নাম কোনোদিন শোনেন? আত্মদেব ব্রাহ্মণের স্ত্রীর নাম হলো ধুন্দলি। কি নাম বললাম? ধুন্দলি। ধুন্দলি শুনেছেন এমন নাম? ধুন্ধ কথার অর্থ কি মা? 9 দিন আর 9 রাত। এই দিনও নয় রাতও নয়, এই সময়টাকে কি বলে? কি বলে মা? গোধূলি বেলা বলে না? দেখবেন আমরা পথ চলছি বাবা, পথ চলতে চলতে হঠাৎ আমরা ভ্রম দেখি, মনে করি একটা সাপ পড়ে আছে, সেই সাপ ভেবে চমকে উঠি। সেটা কখন দেখি? ভ্রম কখন দেখি আমরা? গোধূলি বেলা। কারণ রাত্রে চারিদিক অন্ধকার, আপনি তো নিজেকেই দেখতে পাবেন, আর দিনের বেলা সূর্য আছে, সব পরিষ্কার দেখা যাবে। এই দিনও নয় রাতও নয়, এই 2 দিনের মাঝখানটাতে মানুষ ভ্রম দেখে। আর এই 9 দিন 9 রাত, এই 2 দিকে চলা কিছু মানুষ আছে দেখবেন, তারা নাস্তিকও নয়। নাস্তিক হলে কখনো না কখনো কোনো গুরু কৃপায় সেও ভগবান বিশ্বাসী হবে। কিন্তু দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা স্বার্থে কখনো কখনো ভগবানকে বিশ্বাস করে, আবার স্বার্থ ফুরিয়ে গেলে ভগবান বিশ্বাস করে না। এমন মানুষ আছে, পাড়া থেকে বাস ছেড়েছে, পুরী যাবে, চলো যাই, 4 দিন রান্না বন্ধ হবে, একটু সমুদ্রে স্নান হবে, হ্যাঁ চলো যাই। এই যে একটা মানসিকতা, ভগবান দর্শনে নয়, 4 দিন আমার একটু ঘোরা হবে, রান্না বন্ধ হবে, একটু সমুদ্রে স্নান হবে, তাই চল। আবার যখনই আমি বিপাকে পড়বো তখনই ভগবানের দরবারে যাব, দয়াময় আমায় রক্ষা করো। এই প্রকৃতির মানুষ ছিলেন এই ধুন্দলি। আশ্চর্যের বিষয় মা, ব্রাহ্মণ বাড়ি তো অনেক ফলের বাগান, ফলের গাছ আছে, কিন্তু কোনোদিন সেই ফলের গাছে ফল ধরেনি। ব্রাহ্মণ বাড়ি, নিত্য গোবিন্দ সেবা হয়, অনেক ফুলের বাগান আছে, ফুলের গাছ আছে, কিন্তু কোনোদিন সেই ফুলের গাছে একটি কুঁড়ি পর্যন্ত ধরেনি। একটি মাত্র গাভী মাতা, আজ 21 বৎসর হয়ে গেছে, সেই গাভী মাতার কোনোদিন সন্তান হয়নি। এই যে দুজনের সংসার, আত্মদেব ব্রাহ্মণ আর ধুন্দলি। আত্মদেব ব্রাহ্মণের মনে একটাই কষ্ট মা, একটাই দুঃখটা কি না, আজ 21 বৎসর তাদের বিবাহ হয়েছে, সে বাবা ডাক শুনতে পায়, সে সন্তানের বদন দেখেনি, সন্তানের মুখে বাবা ডাক আস্বাদন করেনি। তাই যে মন্দিরেই যাক না কেন, প্রত্যেকটা মন্দিরে গিয়ে মাথা ঠকে আর বলে যে দয়াময় একটা পুত্র আমায় দাও, একটি পুত্র আমায় দাও হে দয়া, তোমার সেবার তরে একটি পুত্র সন্তান দাও হে আমায়, তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও হে দয়া, তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও হে দয়াল, তোমার সেবার তরে। আমি
পাবার আসে। আমি দিবানিশি 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 বসে কাঁদি সন্তান পাবার আশি। একটি পুত্র আমার দাও হে দয়াল তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও হে দয়াল তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও হে আমায় তোমার সেবার তরে। দয়াময় বলো না দয়াময়, আমি কি এ জীবনে সন্তানের বদন দর্শন করতে পারবো না? আমার এত অর্থ, আমার এই বাড়ি, আমার সম্পত্তি কে দেখবে? আমার অবলম্বন কে হবে? দয়াময়, এ জীবনে যখন সন্তানের মুখে বাবা ডাক শোনা থেকে তুমি আমায় বঞ্চিত করলে, এ জীবন আমি আর রাখবো না, আমি আত্মহত্যা করব। যে জীবনে সন্তানের বদনে বাবা ডাক শুনতে পেলাম না, সে জীবনে সার্থকতা কি আছে? তাই মনের দুঃখে কাউকে কিচ্ছু না বলে সংসার স্ত্রী পরিত্যাগ করে জঙ্গল মাঝে চলে গেলেন। আর ওই জঙ্গল মাঝে একটি গাছের নিচে বসে বসে চিন্তা করছে বাবা, যে হয় আমি জলে ঝাঁপ দেব, তা না হলে গলায় দড়ি দেব, কিন্তু বাড়ি আমি ফিরে যাব না। এই যখন তিনি চিন্তা করছেন, বসে বসে কাঁদছেন, ঠিক সেই সময় একজন বৈষ্ণব ঠাকুর তিনি ওই পথ দিয়ে চলেছেন। তার বদনে সদা আনন্দ চিত্ত, সদা আনন্দ চিত্তে তিনি চলেছেন আর বদন ভরে গাইছেন, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নামে যে বাবা যে মন রসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নামে যে বাবা যে মন রসনায়, কামনা বাসনা তারে দূরে চলে যায়। এই নামে যে বাবা যে মন রসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নামে যে বাবা যে মন রসনায়, কামনা বাসনা তারে দূরে চলে যায়। নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে, 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 নামের গুণে
ঘোড়া নাকি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মনরে মনরে ও ও ও ও মন মনরে 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 মনরে। তো বৈষ্ণব ঠাকুর যখন নিজের আনন্দে গান গাইতে গাইতে চলেছে মা, আত্মদেব ব্রাহ্মণ কিন্তু গাছের নিচে বসেছে। সে ওই বৈষ্ণব ঠাকুরকে দেখে ছুটে গিয়ে বৈষ্ণব ঠাকুরের চরণে পড়েছে। বৈষ্ণব ঠাকুর, কে কে তুমি? আমার চরণ ধরছো কেন? কে তুমি? কে তুমি? চরণ থেকে উঠে বলে উঠল বৈষ্ণব ঠাকুর, কে তুমি বাবা? এই গভীর জঙ্গল মাঝে তুমি কি জন্য এসেছো? পদ ভুল করেছো? আগে না বৈষ্ণব ঠাকুর, তাহলে তুমি কি কাউকে হারিয়ে ফেলেছো? খুঁজছো কাউকে? আগে না বাবা ঠাকুর, তাহলে তুমি কি করতে এসেছো? বাবা ঠাকুর, আমি এই জঙ্গল মাঝে আত্মহত্যা করতে এসেছি। আত্মহত্যা কি নেই তোমার? স্ত্রী আছে? আছে। ঘর আছে? আছে। অর্থ আছে? আছে। সম্পত্তি আছে? আছে। তাহলে কি নেই তোমার? বাবা ঠাকুর, আমার একটা সন্তান নেই। একটা সন্তানের জন্য আজ 21 বৎসর আমি ভগবানের চরণ তলে বসে বসে কেঁদেছি যে দয়াময় একটা সন্তান দাও। হরি বল হরি বল। একটা সন্তান নেই বলে আজ আমি আত্মহত্যা করতে এসেছি। বাবা বাবা বাবা, তাহলে তো তোমার আশ্রয়টা ভুল বাবা। তুমি যে আমার চরণ আশ্রয় করেছো, তোমার তো স্ত্রী আছে, ঘর আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, আমার তো কিছুই নেই। সন্তান কিসের জন্য দরকার তোমার বাবা ঠাকুর? বৃদ্ধ বয়সে আমার অবলম্বন একটা দরকার। যে বৃদ্ধ বয়সে আমার অবলম্বন হবে, আমাকে দেখবে। আমার এত অর্থ, এত সম্পত্তি কে ভোগ করবে? তার জন্য একটা উত্তরাধিকারী দরকার। বলে উঠলো, বাবা, সন্তান তোমায় দেখবে না, তোমার চাওয়াটা ভুল। তোমার চাওয়াটা ভুল। যদি সন্তান থাকলেই সন্তান পিতা মাতাকে দেখতো, তাহলে গান্ধারীর 100 সন্তান ছিল, কিন্তু গান্ধারীর মৃত্যু শয্যায় একটা সন্তানও ছিল না যে তার মুখে একটু জল দান করবে। হরি বল হরি বল। তুমি তো আমায় বলতে পারো যে গান্ধারীর ছেলেরা লম্পট, গান্ধারীর ছেলেরা চরিত্রহীন, গান্ধারীর ছেলেরা কুলাঙ্গার। তুমি আমায় বলতে পারো, কিন্তু বলো তো বাবা,
রাজা দশরথের তো 4 সন্তান ছিল, তারা তো লম্পট ছিল না, তারা তো চরিত্রহীন ছিল না, তারা তো কুলাঙ্গার ছিল না। তাহলে কেন রাজা দশরথকে পুত্র শোকে মৃত্যুবরণ করতে হলো? এই জগৎ বড় মায়ার জগৎ বাবা, সন্তান তোমায় দেখবে না।